আমাদের ফার্নিচার। বুকসে নিশ্চয়ই উপায় লেখা থাকবে। শুধু এই রাস্তাটাই পড়ে আছে। তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। মারো, পেটাও। ইয়েস বস। শহরের লোকেরা আমাদের কাঠ আমাদের না জিজ্ঞেস করে ইউজ করেছে, আমাদের গাছ কেটে ফেলেছে। এবার আমরা সারা শহরের যত কাঠ আছে খেয়ে ফেলবো, বুঝলে? মারো, পেটাও। শোনা আমার, রূপের বাহার, আমের আচার, মুখ বেজার, লাখ টাকার কার, কেন মারছো ইয়ার? নিজেই তো বললে মারো পেটাও, এখন নিজেই চেল্লাচ্ছ বাচ্চাদের মতো। তোমাদের নাম নিচ্ছিলাম ইয়ার, পিটুনি দিলে বেকার, চাটি মারলে চার, খেলাম আচার। ব্যাস ব্যাস, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার আর নাম নেব না। তুমি আর শোনো, তুমি চলো। 20 টাকা কিলো। কি হচ্ছে? বুঝলাম যে আমি একটা গাধা, কিন্তু গর্তে পড়ার এটা কোনো রিজন হলো? আজ নয় তো কাল আমি ফ্রি হয়ে যাব। আমাদের ঘোড়া, হর্ষি। আর এইবার সোজা ছক্কা, ধরে ফেল জোরদার। এটা অন্যায়, ক্রিকেটে বক্সিং গ্লাভস অ্যালাউড না। আরে ভাই, আমার ব্যাট কোথায় গেল? যেই ব্যাট ঘোরালি অমনি গায়েব হয়ে গেল, কোনো প্রশ্ন? গায়েব হয়ে গেল? কি বলছিস তুই পপাই? খোঁজ এখানেই কোথাও হবে। দেখলি, স্ট্যাম্পস কি তাড়াতাড়ি গায়েব হয়ে গেল? আরে এটা তো ওই পোকার কাজ, এরা আমাদের কাঠের জিনিস খেয়ে ফেলছে। ওই
ও, আমি ঠিক আছি, ঠিক আছি। কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? আমাকে ফেলে দিলি কেন রে? তোমাদের ডাইল ভাতের উপরে আমরা বৈশা থাকলে কেমন লাগবে তোমাদের? গাছের কাঠ যে আমাদের খাবার গো। দাঁড়া পপাত, আমি ওদের মজা দেখাচ্ছি। ওই আমাদের ফার্নিচার। বুকসে নিশ্চয়ই উপায় লেখা থাকবে। শুধু এই রাস্তাটাই পড়ে আছে, তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। এসে গেছে ঢেকুর। একবার এই উই পোকাগুলোকে হাতে পাই, ব্যান্ড বাজিয়ে ছাড়বো এদের। এখানে কি ফাংশন হবে এখন যে তুই ব্যান্ড বাজাবি? আমি এক জায়গায় পড়েছিলাম যে উই পোকা তাড়ানোর স্প্রে পাওয়া যায়। আমার টিপ খুব ভালো, আমি স্প্রে করব। র্যাকটা খেয়ে নাও। টিপ খুব ভালো, তাও আবার তোর। ভালো হয়েছে তুই পুলিশে কাজ করিস না, তাহলে আসামি ছেড়ে বাকি সব পুলিশ তোর ডান্ডা খেয়ে মরতো। কোন প্রশ্ন? পুলিশ স্টেশন চল, ইন্সপেক্টর পান্ডার কাছে হেল্প চাইবো। এখানে তো আগে পুলিশ স্টেশন ছিল, তাই না? আরে গাধা, পুলিশ স্টেশন এখানেই আছে। এত ভিড় বলে দেখা যাচ্ছে না। তোর মগজ নিঘাত কাঠের তৈরি, তাই উইয়ে খেয়ে শেষ করে দিয়েছে। কোনো প্রশ্ন? ইস, সবাই এক এক করে কমপ্লেন বলুন। আপনার কমপ্লেন কি? আমার বট গাছের ডালে 2 BHK বাসা ছিল স্যার। বাবা, দাদা, ভাই সবার রুম খেয়ে ফেলেছে উই পোকারা স্যার। মাঝে মাঝে তো মনে হয় যে ওই উই পোকারাই বুঝি আমার বাড়ির মালিক স্যার। ইস, আর আপনার? আমার ফার্নিচারের দোকানে সব ফার্নিচার খেয়ে নিয়েছে, খালি দোকানটাই পড়ে রয়েছে। লোকে ভাবে আমি ফ্ল্যাট দেখাচ্ছি, আর লোকে আমাকে ব্রোকার ভাবতে শুরু করেছে। ইস, আর তোমার সাথে কি হয়েছে? ওই পোকাগুলো আমাদের বাড়িতেও এসেছিল। শুধু কি আর কাঠ খেয়েছে, আমাদের প্রচুর মার মেরেছে। ইস, সামলে সামলে। আরে ওই পোকারা এখানে এসে পড়েছে। শোনো আমার রূপের বাহার, আজ হলো মঙ্গলবার, কালকে হবে বুধবার, আর পরশু সোমবার। আরে পঞ্জিকা খুলতে হবে না, বেরো আমাদের শহর থেকে। আইডিয়া, উই পোকা কাঠ খায় তো, এদের কাঠ খাইয়েই ধরবো। পোপট আসছে, মারো, পেটাও। কি কইতাছ বস? কি করছো উজবুকের দল? এইবার আমি বলছি, পোপটকে মারো, পেটাও। আমাকে মেরো না, আমি তো তোমাদের দলে। আমি ওদের নিয়ে বিরক্ত হয়ে গেছি। যখনই দেখো আমাকে লঙ্কা খাইয়ে দেয়। আমি জানি যদি মনের মতো খাবার না পাওয়া যায় তাহলে কেমন লাগে। বস, এই পোপার দেখছি আমাদের কষ্ট বোঝে বস। কোনো প্রশ্ন? এই দেখো, বাড়ি থেকে কাঠের বেলুন চুরি করে নিয়ে এসেছি।
আমি এরকমই অনেক কার্ড তোমাদের জন্য জড়ো করে রেখেছি সেভিংসে। আর হ্যাঁ, ইন্সপেক্টর পান্ডা তোমরা চলে যাবার পর তোমাদের নামে ওয়ারেন্ট বের করেছেন। গিয়ে ওনাকেও শিক্ষা দিয়ে আসতে হবে। কোনো প্রশ্ন? যাবো তো বটে, কিন্তু একটা কথা মনে রেখো, বিশ্বাস ভেঙে যাওয়ার আওয়াজ আসুক না আসুক, হাড় মটমট করে ভাঙার শব্দ পাওয়া যায়। সোনা আমার, রূপের বাহার, কাঠের পাহাড়, খেয়ে হব পাগার পার, সামনে রয়েছে পুরো কাঠের বাজার। আরে তুমি তো ভাইয়া খুব ধুরন্ধর, এখানে বলে বেঁচে গেলে বাইরে দেখা হলে বুঝবে। থ্যাংক ইউ, তোমাদের চারজনের জন্য আমরা ওই পোকার হাত থেকে রেহাই পেলাম। চল আমি ওই ডাব্বাটা খুলে বাকি কার্ড বের করে নি। আমি ইয়ার্কি করছিলাম, ইয়ার্কি করলে টেনশন কমে যায়।